দেখতে দেখতে পিতার কোলে পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন করে ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, সর্বস্ব কেড়ে নিলে তুমি, কি নিয়ে বাঁচবো আমি? তুমি কি করলে গোপীনাথ? আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। একদিন, দুদিন, 3 দিন হয়ে যায়, আর গোপীনাথের সেবা দেয় না, নিজেরও সেবা হয় না। সারাদিন ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ কোথায় গেলি বাবা? একবার এসে আমায় বাবা বলে ডাক। গোপীনাথ, গোপীনাথ ফিরে আয় বাবা, একবার বাবা বলে ডাক। ওরে তুই ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, একবার বাবা বলে ডাক। করুণাময় ভগবান বিগ্র থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে পুত্র সেজে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? কে আমার পুত্র? আমার তো আর কোনো পুত্র নেই। আমার পুত্র আমার গোপীনাথ, সে তো কবেই মরে গেছে। আমি তো আর কাউকে চিনি না। কে তুমি? চলে যাও বাবা। তুমি তোমার সন্তানের নাম রেখেছিলে আমার নামের সাথে এক করে। তুমি বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। এই জগতে কারোর 2টো সন্তান থাকলে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেক সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো আমায় কিছু খেতে দাওনি। আমার যে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ও তুমি এসেছো? তুমি এসে আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো, সব মাতা পিতা একটি পুত্র কামনা করে। কেন করে জানো? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, শেষের দিনে আমার শেষকৃত্য করবে তুমি? করবে না বাবা। করব, করবে। আমার শেষকৃত্য তুমি করবে? করব, আমি করব। আমার জন্য তুমি কাছা নেবে? নেব। তুমি আমার জন্য পিণ্ড দেবে? দেব বাবা, দেব। তুমি আমার জন্য 1 মাস সম্পিষণ্য খাবে? হ্যাঁ, আমি খাবো, আমি পালন করব বাবা। 1 দিন নয়, 2 দিন নয়, তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিন তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ
কয়েক বাড়ি থেকে কিছু ভিক্ষা করে রন্ধন করে সেবা দিলেন। এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ আর পারে না চলতে, শয্যাশায়ী হলেন। অন্তিম মুহূর্ত, মৃত্যুকাল সম্মুখে তার। প্রতিদিন ভগবান পুত্র রূপে তার নিকটে এসে তার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে ভক্তও কাঁদে, ভগবানও কাঁদে। বাবা, কষ্ট হচ্ছে তোমার? না, কষ্ট কেন হবে? অন্তিম সময় যখন আসে সকলেরই যে এমনই হয়। এসেছি মানেই তো যেতে হবে। কাঁদিস না, আমায় একটা কাজ করে দেবে? বলো বাবা। আজ আর মনে নেই যে পুত্র সে যে ভগবান পাশে বসে আছে, কারণ অন্তিম মুহূর্ত তো সব বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, বাবা আমায় একটু চরণামৃত এনে দে না। স্বয়ং ভগবান পাশে বসে স্বয়ং নিজেই সচরণামৃত পান করালেন। বাবা বলো, আর কিছু বলবে? গোপীনাথ, আমার শিয়রের পাশে এক জোড়া করতাল আছে, বিদায় নেবার আগে একটু নাম শোনাবে বাবা। শোনাবো। স্বয়ং ভগবান করতাল হাতে নিয়ে ভক্তের চারিপাশে ঘুরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মহামন্ত্র জপ করে ভক্তকে শোনাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল। কেউ জানতে পারল না। স্বয়ং প্রভু আমার সবাইকে ডেকে বললেন, ওগো কে আছো? তোমরা সবাই এসো, আমার পিতার শেষকৃত্য করতে হবে।
সবাই এসে গোবিন্দ ঘোষকে তার নিজের ঘরে সমাধি দিলেন। কিন্তু দ্বিতীয় এক পূজারীকে স্বপ্ন দেখালেন প্রভু, পূজারী, রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস আমাকে হব্বিষণ্ণ করে একবার সেবা দেবে, 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে, আমি আমার পিতার জন্য পিণ্ড দান করব। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে ভগবান পুত্র সেজে ভক্তের জন্য পিণ্ড দান করেছিলেন। সেটা আজও বর্তমান। যদি আপনারা যেয়ে থাকেন অগ্রদ্বীপে দর্শন করেছেন, সেখানে বিশাল মেলা হয় এবং সেই পিণ্ডদান আজও সেই ক্রিয়া চলছে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ভগবান যুগে যুগে আসেন ভক্তকে রক্ষা করবার জন্য। জয় নিতাই। লীলা আমাদের এবার বিশ্রামে যাবে, আসুন। তাই তো শাস্ত্রে বলছে মহাজন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমার ভক্তের মা। দাঁড়াইল হরি পিণ্ড করে করি, দাঁড়াইল হরি পিণ্ড করে করি, শুদ্ধ বস্ত্র শাস্ত্রেরই প্রমাণ। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমার ভক্তের মা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। লীলা আমাদের বিশ্রামে। আমরা গৌর হরি চলে গেলেন, আর দায়িত্ব দিয়ে গেলেন প্রতিদিন ভিক্ষা করে সেবা দেবার জন্য সঞ্চয় করে রেখো না। প্রতিদিন যা পায় সঞ্চয় না করে দিনে 4 বার ভগবানের সেবা দেয়। 1 বছর যেতে না যেতেই যে প্রভু বলে গেলেন বিবাহ করতে, 1 বছর হতে না হতেই সুকন্যার যোগাযোগ করে একটা শুভ দিন দেখে বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রী ঘরে এলো, সেদিন থেকে সেবা গেল 1 বার কমে, হয়ে গেল 3 বার। সন্তান হলো একটি, ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ আছে, কি নাম তার? গোপীনাথ। আবার ছেলের নাম রেখেছে গোপীনাথ। কেন? শেষের দিনে মৃত্যু সময় সব যদি ভুলে যায়, নিজের সন্তানের নাম তো ভুলবো না, তার নাম ধরে ডাকলে তো গোপীনাথের নাম উচ্চারণ করা হবে। দেখবেন অনেক পরিবারে আছে মা বাবা ভগবানের নামে সন্তানের নাম রাখে, তাতে অনেক মঙ্গল মা। এর অনেক প্রমাণ আছে অজামিল, যে ভগবানকে মানে জাতিতে ব্রাহ্মণ ছিল, কাজ ছিল তার চুরি করা। তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ। শেষকালে অন্তিম সময়ে নিজের পুত্রকে ডেকে বৈকুণ্ঠ কৃপা লাভ করেছিলেন। তবে আজ কি হলো না, সন্তান যেদিন ঘরে এলো ছেলের নাম দিলেন গোপীনাথ। আর যেদিন সন্তান ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরও 1 বার কমে হয়ে গেল 2 বার। এটা গোবিন্দ ঘোষ না, এটা আমাদের ক্ষেত্রেও হয়। সংসার বড় হয়ে গেলে তখন ভগবানের প্রতি সময়টা কমে যায়। ভগবান দেখলেন যেমন দিয়েছি তেমন কেড়ে নেব, কারণ ভক্তকে মায়ার বাঁধনে বাঁধব না, ভক্তকে মায়ার বন্ধন থেকে কাটানোই আমার কাজ। এবার কি করলেন? সবার আগে কেড়ে নিলেন তার স্ত্রীকে। ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। এসে দেখছে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়নি। মাধবী মাধবী বলে ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন যে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবীর অসার দেহ। বুকের মধ্যে স্ত্রীকে নিয়ে চিৎকার করে কাঁদছে,
পাড়াপড়শি ছুটে এসে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও গোবিন্দ, তোমার হলে তোমায় ছেড়ে যেত না, সোমার তো নয়, যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, তাই কেঁদো না, সংসারে যে সন্তানটুকু আছে তাকে নিয়ে সুখে থাকো। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, কিছু বললেন না প্রভুকে। কিন্তু দুর্ভাগ্য এটাই, সন্তানের জন্য সেবার বস্তু ভুল করে ভগবানকে দেয়, আর ভগবানের সেবার বস্তু ভুল করে নিজের পুত্রকে দেয়। প্রভু দেখলেন মায়ার বন্ধনে আমার ভক্ত সেবা অপরাধী হচ্ছে, যে বাঁধনটা আছে ওটাও কাটিয়ে নিতে হবে। ছেলের বয়স হলো 5 বছর। একদিন বাবার কোলে বসে জিজ্ঞাসা করলেন, বাবা আমার মা কোথায়? সবারই তো মা আছে, আমার মা কোথায়? বাবা কি উত্তর দেবে? সন্তানকে কোলের মধ্যে নিয়ে সারা গায়ে হাত বুলিয়ে বলে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু এটা তো আর সন্তানের প্রশ্নের উত্তর নয়। 5 বছরের শিশু, সে মা বাবার কাছে বায়না করছে, বলো আমার মা কোথায়? আমার মা তো আমাকে কোলে করে আদর করে না, আমাকে খাওয়ায় না, আমাকে ঘুম পড়ায় না, বাবা আমার মা কোথায়? সহ্য করতে না পেরে বলে ফেললেন, যদি মায়ের কথা জানতে চাস তবে মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট বালক বাবার কথাকে বিশ্বাস করে যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে, মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ মা মা বলে চিৎকার করে কাঁদতে লাগলেন। গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না, কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে, তুমি আমায় বলে দাও, বলো কোথায় আমার মা আছে, গোপীনাথ, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে, হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না, বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গো
গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে গোবিন্দ ঘোষ। গোপীনা, কোথায় বাবা তুই? সারাদিন তোকে দেখিনি, আমার কোলে আয়। কোথায় রে তুই, গেলি কোথায়? ডাকতে ডাকতে হঠাৎ ঘরের ভিতরে যেই না উঠেছে, তার সন্তানের কান্না শুনতে পেয়ে ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না। ও কোনোদিন তোকে বলবে না তোর মা কোথায়। আমি তো আছি, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না রে। বলতে বলতে মুখের দিকে চেয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। সন্তানকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন, গোপীনাথ, গোপীনাথ, না গোপীনাথ, আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছিলে, তবে আজকে তো কেড়ে নিতে চাইছো। না না গোপীনাথ, কেড়ে নিও না। প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। কলিঘর তিমির কথার অর্থ হচ্ছে, তিমির কথার অর্থ হলো অন্ধকার। ঘোর কলিযুগে মায়ারূপ অন্ধকার কলিহত জীবকে আচ্ছাদন করেছে বলেই জীব তার আসল স্বরূপ সত্তা ভুলে গেছে। আমাদের পরিচয় কি, কি আমাদের ঠিকানা, কোথায় আছি, কি করণীয়, কিছুই আমাদের মনে নেই। সবাই মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি, কিন্তু এই ঘুম তো বেশি দিন ঘুমানোর নয়। যে বিছানায়, যে মায়ার বিছানা পেতে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি, যেদিন ঘুম ভাঙবে সেদিন সময় ফুরিয়ে যাবে। সেদিন আমরা ভুলে যাব আমরা কি জন্য পৃথিবীতে এসেছিলাম, কি আমাদের করণীয় ছিল, আমাদের কর্তব্যটা কি ছিল, কি করব বলে এসেছিলাম আমরা। শ্রেষ্ঠ জনম মানব জনম, জগতে যত জীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই মানব জনম। কেন শ্রেষ্ঠ? চারিদিকে বিভিন্ন ভালো ভালো জায়গায় দর্শনে যাব, ভালো একটা ঘর বাড়ি করব, ভালো পোশাক পরবো, ভালো খাবো, ভালো করে সংসার করব, এই জন্য তো মানব জন্ম পাওয়া নয়। এটা প্রত্যেকের জীবনে থাকবে, কারোর ভালো কারোর মন্দ, কিন্তু আসল করণীয়টা কি, কর্তব্যটা আমাদের কি, সেটাই আমাদের কারোর মনে নেই। কেন মনে নেই? না, মায়া তো গ্রাস করেছে। সর্বক্ষণ শুধু মায়ার চিন্তায় চিন্তিত, কি হবে, কিভাবে চলবো, কি করব। হ্যাঁ, শাস্ত্রে বললেন, কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি হবে। ভগবানকে যদি ভালোবাসতে নাই পারলাম, তাকে যদি সেবা করতে না পারলাম, তাকে যদি চিনতে না পারলাম, তাহলে মানব জন্ম পাওয়া আর পশুকুলে জন্ম পাওয়া তো একই হয়ে গেল। দুর্লভ জনম, কৃষ্ণ ভজনের জনম, এই মানব জনম শ্রেষ্ঠ জনম। যে জনম পেলে অতি তাড়াতাড়ি প্রভুর নাম গুণকীর্তন করে তার সেবা দিয়ে অতি তাড়াতাড়ি তার চরণ কৃপা লাভ করা যায়। আমাদের মানব জনম তখনই সার্থক হবে যখন আমরা কৃষ্ণ সেবায় সেবিত হয়ে ভগবানের নাম, ভগবানকে ভালোবেসে তার চরণের কৃপা লাভ করতে পারবো, তবেই আমাদের মানব জনম দুর্লভ হবে। না হলে ওই পিশাচ কুলে জন্ম পেতে হবে, কীট কুলে জন্ম পেতে হবে, আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে।
এ তো ক্ষণিকের জন্য। এই যে মনুষ্যকুলে জন্ম পাওয়া আমাদের একদিন দুদিনের সাধনার নয়, সময় পেয়েছি কম। 365 দিন লেখাপড়া করার পর 3 ঘন্টা পরীক্ষার জন্য সময় পায় মানুষ, তাই না মা? পড়তে হয় কতদিন? 365 দিন, 1 বছর। পরীক্ষার সময় পাওয়া যায় মাত্র 3 ঘন্টা। তার মধ্যে তুমি কি করেছো না করেছো তার ফলটা পাওয়া যায়। ঠিক তদ্রূপ 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, তারপর গিয়ে এই মানব জন্ম মাত্র পরমায়ু 100 বছর করে যাবে। তাও সেই পর্যন্ত বাঁচবো কিনা সন্দেহ আছে, 100 বছর থাকবো কিনা। তাহলে সময় তো আমাদের অনেক কম, সাধনা তো করেছি অনেক দিন। 84 লক্ষ বার জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষকম 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। কত কুলে জন্ম পেলাম, এটাই আমাদের প্রথম নয়। এর আগে বাবা আমরা অনেক এসেছি, পশুকুলে, কীটকুলে, বৃক্ষকুলে, পিশাচকুলে, গুল্মলতা হয়ে, তাহলে জলজ প্রাণী হয়ে আমরা সব রকম জন্ম পেয়েছি। একের পর এক ভগবানের কাছে সাধনা করেছি, কেঁদেছি, তারপর এই সুন্দর জন্ম দিয়েছে। তবে আমরা কথা দিয়ে এসেছিলাম, কথা দিয়েছিলাম মানব জন্ম দাও, কিন্তু 84 লক্ষ জনের মধ্যে 24 লক্ষানি মানবা, 4 লক্ষ মানবের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ যারা প্রতিবন্ধী বলা হয়, কখনো দেখবেন কারোর একটি হাত নেই, কারোর 2টি হাত নেই, কেউ বা অন্ধ, কেউ বা বোবা, কেউ বা কানে শোনে না, এগুলোকে বলা হয় প্রতিবন্ধী। তাহলে এই জন্ম তো মানব জন্ম, এই জন্মটা তো মানব জন্ম, কিন্তু এমনই জন্ম যে জন্মে পরিপূর্ণ দেহ সে পায়নি। এই জন্মও কিন্তু আমরা পেয়েছি। এই জন্ম যখন পেয়েছি তখন ভগবানের কাছে আমরা কেঁদেছি। আজ হয়তো আমাদের মনে নেই, শাস্ত্র আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে। এই জন্মেও আমরা কেঁদেছি, হে ভগবান কেন তুমি হাত দিলে না। যে বোবা সে কেঁদেছে, হে ভগবান সবাই তোমার নাম গুণকীর্তন করে, আমি তো গাইতে পারি না, যদি আবার জন্ম দাও তবে যেন তুমি বদন দিও, শক্তি দিও, প্রাণ ভরে হরিনাম গাইতে পারি। যার হাত নেই সে ভগবানের কাছে কেঁদেছে, হে প্রভু সবাই নিজে হাতে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, ভোগ নিবেদন করছে। তুমি মানব জন্ম দিলে বটে, তবে এ জন্ম কেন দিলে যে হাত দিয়ে তোমায় সেবা করতে পারি না। যদি আবার জন্ম দাও তবে 2টো হাত দিও। মনুষ্যকুলে জন্ম পেয়েও আমরা ভগবানের কাছে কেঁদেছি। একটার পর একটা পরীক্ষা করেছেন ভগবান। পরীক্ষা করতে করতে অবশেষে আমাদের সকলের ক্রন্দন, সকলের কান্না, সকলের যন্ত্রণা তিনি সহ্য করতে না পেরে এই সুন্দর দশেন্দ্র স্বরূপ পরিপূর্ণ দেহ দিয়ে আমাদের ভবে পাঠিয়ে দিয়েছে, যে তোর মুক্তির একটাই পথ, এই মনুষ্য জনম যদি তুই একবার কৃষ্ণ নামে যত পাপে হরে জীবের সাধ্য নাই, জীবে তত পাপে করে, কলি জীবের সাধ্য নাই, জীবে তত পাপে করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, একবার কৃষ্ণ নাম কর। একবার যদি কৃষ্ণ নাম করিস, তুই যদি 1 পা এগিয়ে আসিস, আমি তোর দিকে 10 পা এগিয়ে যাব। কিন্তু সেটাই আমাদের সময় হয় না মা, তাই না? সেটাই আমাদের সময় হয় না। সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে পড়ে আছে। কিন্তু শাস্ত্রে বললেন সময় গেলে আর পাবে না, সময় চলে গেলে আর পাবে না। এই তো সময়, এই তো সুযোগ, একবার বদন ভরে হরি বল বলো, একবার বদন ভরে হরি বল বলো, 2টি বাহু তুলে আত্মসমর্পণ করো। বৈষ্ণব মহাজন বললেন, যদি একবার কেউ হরিনাম করতে পারে, একটি বার যদি হরি বল বলতে পারে। নিতাই চাঁদ বলেছিলেন জগাই মাধাইকে, মেরেছিস কলসির কানা তাতে দুঃখ নাই, তাই বলে কি নাম দেব না? অন্তত একবার হরি বল বল।
ভাবুন, একবার চিন্তা করুন মা। আঘাত সহ্য করে তথাপিও নিতাই চাঁদ পিছিয়ে যায়নি, হরিবোল বলিয়েছে, পাষণ্ডকে উদ্ধার করেছে। তাহলে আমরা যদি একবার হরিনাম করতে পারি, জীবনের হাজার হাজার অপরাধ থেকে আমরা মুক্তি লাভ করব একবার। তাই তো শাস্ত্রে বললেন, হরে এমন দয়াল করুণাময় গৌর সুন্দরকে পেয়েছ, আর হেলা করো না, একবার তার চরণ স্মরণ করে প্রাণ ভরে হরিনাম করো। ভাই রে ভাই, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ হরি বল। কহনে না যায়, কত শত আনন গৌরামা, 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 কত শত আনন, কত চতুরানন, ওই না কত শত আনন। ওই দেখো কত চতু আনন। বরনিয়া বরনিয়া और नाही पार, আর বরনিয়া বরনিয়া ওরে নাহি পায়, চতুর্মুখে যে না বলিতে না রে, ওই চতুর্মুখী যে না আমি বলতে না রে। চতুর্মুখ কার গো মা? মানে চারটে বদন কার? কার চার বদন? ব্রহ্মা। যে বৈষ্ণব পদাবলীটা লিখেছেন তিনি বলছেন চতুর্মুখে যে নাম বলিতে না রে, চার বদনে যে নাম বলে শেষ করতে পারে না, এক বদনে আমি কত বলবো, চতুর্মুখে যে না বলিতে না আমি রে। এক বদনে বলবো কত, অগয় আমার গোরা গুণের আমি এক বদনে বলবো ওই কত, না আমার গোরা গুণের কথা। আমি এক বদনে বলবো ওই কত, না আমার গোরার গুণের কথা। এক বদনে বলবো কত, ওই আমার গোরার গুণের আমি কথা। এক বদনে বলবো কত, চতুর্মুখে যে না বলতেও না রে। আর বরনিয়া বরনিয়া ওরে নাহি পাই, না না বরনিয়া ওর নাহি পায়। শুধু আমার আপনার মতো মানুষের কথা বাদ দিচ্ছি বাবা, কত রাজা কত মন্ত্রী যে কিনা গৌর চরণ স্মরণ করে নিজেদেরকে সঁপে দিয়েছে মা। সাধারণ মানুষের কথা বাদ দিচ্ছি, যেমন শুধু আমার আপনার মতো হিন্দু ভক্ত নয়, কত মুসলমান ভক্ত আছে যারা নিজেকে সঁপেছে গৌর চরণে। তার অনেক অনেক প্রমাণ আছে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই গানটি কার লেখা? একজন মুসলমান ভক্ত আব্দুল করিম। তাহলে জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, জন্ম যে কুলেই হোক না কেন, যারা ভগবানকে ভালোবাসে তাদের কোনো জাত হয় না, তাদের পরিচয় তারা কৃষ্ণদাস। তো বাবা, সম্রাট আকবর যে কিনা গৌর হরির চরণে নিজেকে সঁপে দিয়েছিলেন, যিনি লিখেছিলেন জিও জিও মেরা মান ছোরা গোরা, आप ही नाचो तो आपन रसे भरा, ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। হরি বল হরি বল।
নাসির মাহমুদ, যার লেখা পদাবলী আপনারা শ্রবণ করেছেন। খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। চাঁদ কাজী, যার সমাধি আপনারা নিশ্চয়ই মায়াপুরে গেছেন। মায়াপুর পার করলে চাঁদ কাজীর সমাধি আছে, যিনি নিমাইকে বড় ভালোবাসতেন। যে কাজী সাহেব, যার কণ্ঠে মালা, তুলসীর মালা পরিয়ে দিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। যে কাজী সাহেব বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমার সমাজ আমার শেষকৃত্য করবে না, যেহেতু আমি তোমার চরণ শরণ নিয়েছি প্রভু, তাই আমার কেউ পাই। তাই প্রভু বলেছিলেন আমি তো আছি, আমি তোমার শেষকৃত্য করব। স্বয়ং প্রভু সমাধি করে দিয়েছিলেন। যে সমাধিতে একটি চাপা বৃক্ষ আছে, কাঠ চাপা বৃক্ষ, যেখানে সারা বছরই পুষ্প প্রদান হয় ওই সমাধিতে। প্রভুর কৃপা মা ঠাকুর হরিদাস, যিনি মুসলমান কোলে জন্ম নিয়েছিলেন, যা শেষকৃত্য করেছিলেন গৌরহরি। কত ভক্তের কথা বলবো। কাজী নজরুল ইসলাম গৌরকে ভালোবাসতেন। আর আমরা এমন সাধের মানব জন্ম পেয়ে আপন কোনটি পর কোনটি সেটি এখনো বুঝে উঠতে পারলাম না। সময় চলে গেল। শাস্ত্রে বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনি ভগবানকে ভালোবাসবেন, আর যার অর্থ নেই সে ভগবানকে ভালোবাসতে পারবে না, এই ভাবনা রাখার কোনো দরকার নেই। ভগবানকে ভালোবাসতে গেলে অর্থ দ্বারা হয় না, পাণ্ডিত্য দিয়ে হয় না, সৌন্দর্য দিয়ে হয় না, গুণ দিয়ে হয় না, একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে চিরতরে বেঁধে রাখা যায়। কিছুই প্রয়োজন নেই। সে কথা গোবিন্দ নিজেই বলেছিলেন দেবর্ষিকে, জীব যদি একটা ফুল দিয়ে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মা, একবার চিন্তা করতে হবে। আপনি এই বাড়ির মালিক। কোনো অর্থ দিয়ে, কোনো বিষয়, কোনো জিনিস দিয়ে আপনার মন জয় করা যাবে না। আপনার মন জয় করতে গেলে আপনারই তো সব, তাহলে সেগুলো আপনাকে দিলে আপনি খুশি হবেন না। যদি হৃদয় দিয়ে কেউ আপনাকে ভালোবাসে, তবেই আপনি কিন্তু তার হয়ে যাবেন। তা গোবিন্দ, যার সৃষ্টি ধরিত্রী, যার সৃষ্টি এই পৃথিবী, এই মর্তধাম, তাকে কি আর অর্থ দিয়ে ভগবানকে কি কাছে পাওয়া যায়? যায় না, কখনো নয়। শুধু একটি ফুল দিয়ে যদি কেউ ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। বললেন যদি ফুল না থাকে তাহলে তুলসী পত্র কি লাগে? কিছু না। এটা কখনো ভাববেন না যে বাড়িতে হরিবাসর হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, ভগবান তো তার, আমার তো কিছু নেই, এটা কখনো ভাববেন না। তার একটা প্রমাণ আপনাদের দিই, শুনুন তাহলে। ভগবান কৃষ্ণ আর অর্জুন দুই বন্ধু, মানে দুই ভক্ত যাচ্ছে, ভক্ত ভগবান দুজনে যাচ্ছে পথে। হঠাৎ অর্জুনের প্রচণ্ড খিদে পায়। তখন গোবিন্দকে বলছে, সখা আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু সেবার ব্যবস্থা করতে হবে। গোবিন্দ বলছে, খিদে যখন পেয়েছে ঠিক ব্যবস্থা একটা করতে হবে, চলো দেখি কি করা যায়। কিছুটা পথ যাবার দেখছে একটা বেশ বড় সড়ো একটা বাড়ি, খুব সুন্দর, দোতলা তিনতলা বাড়ি। দূর থেকে দেখে বলছে অর্জুন গোবিন্দকে যে, কৃষ্ণ দেখো দেখো, একটা বিশাল বড় বাড়ি দেখা যাচ্ছে। বাড়ি আছে মানে মানুষ আছে, আর মানুষ যদি থাকবে তাহলে নিশ্চয়ই কিছু খাওয়ার পাওয়া যাবে, চলো দেখি। সেখানে গেলেন। বাইরে থেকে চিৎকার করে, সাধুর বেশ ধরে গেছে মা, সাধুর বেশ ধরে দুইজনে গেছে, ডাকছে, বলে ভিতরে কেউ আছো? একজন বাইরে বেরিয়ে এলেন। কি চাই? প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? না না না, এখন অসময়ে কিছু পাওয়া যাবে না, যাও যাও যাও, জ্বালাতন করো না, অন্য কোথাও যাও। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। গোবিন্দ দূর থেকে মনে মনে বলছে, তাই তো এলাম যখন আশীর্বাদ করে যাই। অর্জুনকে বলছে, অর্জুন খেতে না হয় পেলাম না, তো যাবার সময় আশীর্বাদ করে যায়, এখন যা আছে যেন তার দ্বিগুণ হয়। যেই না বলেছে অর্জুনের খুব রাগ হয়ে গেছে। মা খেতে দিল না, সম্মান পর্যন্ত করলো না, বসতে দিল না, তুমি তাকে আশীর্বাদ করলে এখন যা আছে তার দ্বিগুণ হোক, এ তোমার কেমন বিচার? গোবিন্দ বললেন, এত তো তোমার জানার দরকার নেই, তোমার খিদে পেয়েছে, দেখি চলো অন্য কোথাও আবার কিছু পাওয়া যায় কি।
বেশ কিছুটা পথ যাবার পরে দেখছে একটা ছোট্ট কুঁড়ে ঘর, খড়ের ছাওয়া ছোট্ট একটা কুঁড়ে ঘর। বাইরে থেকে দর্শন করে বলছে অর্জুন, নিশ্চয়ই এখানে কিছু পাওয়া যেতে পারে। বলে আরে দূর, এখানে কি পাবে? এত বড় বাড়িতে গেলাম, সেখানে কিছু পেলাম না। আর এই কুঁড়ে ঘরে কি আছে না আছে তার ঠিক নাই, তুমি এখানে কি পাবে? বলে চলোই না দেখা যায়। বাইরে থেকে জিজ্ঞাসা করছে, কেউ আছো? ভিতরে আছেন একজন বৃদ্ধা বুড়িমা। ডাকছেন, কে রে তোরা? আমি তো বাবা অত চলতে পারি না, তোরা ভিতরে আয়। ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিলেন। কেন এসেছিস আমার বাড়িতে? কি জন্য এসেছিস? এই কাঙালিনীর ঘরে? ও বুড়িমা, প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার হবে? জায়গা পেলি না, এই অভাগিনীর ঘরে এসেছিস খাবি বলে? তা দাঁড়া, এসেছিস যখন শুধু মুখে তোদেরকে ছাড়বো না। আমার গাই গরু আছে একটা, ওটাই আমার সম্বল। ওই গাই গরু আজ যতটুকু দুধ দেবে, সেটুকু না হয় আজ তোদের দুজনের দিয়ে দেব। যেই না মা বলেছে ওই গাই গরু একটুখানি দুধ হয়েছে মা, সে 1 গ্লাস দুধ দুইজনের সেবায় দিয়ে দিলেন। দুজনের সেবা করার পর গোবিন্দ জিজ্ঞাসা করলেন, সখা কি পেট ভরেছে? খোদা নিবারণ হলো? হ্যাঁ, তাহলে চলো, আর দেরি কেন? বলছি গোবিন্দকে, বলছি সখা, তুমি যে আমাদেরকে খেতে দিল না, সম্মান করলো না, মর্যাদা দিল না, মান দিল না, তুমি তাকে আশীর্বাদ করে এলে। আর যে না খেয়ে 1 গ্লাস দুধ পুরোটাই তোমাকে আর আমাকে দিল, তাকে তুমি একটু আশীর্বাদ করে যাবে না? গোবিন্দ বললেন, হ্যাঁ ঠিকই তো, আমার তো মনে ছিল না। দাঁড়াও, আশীর্বাদ করি, যে গাই গরুটা আছে ওটা যেন আজ রাত্রে মারা যায়। হরি বল, হরি বল। বলুন দেখি মা, আপনারা, আমরা সাধারণ মানুষ, আমাদের আশেপাশে এমন কাণ্ড যদি কারোর হয়, কোনো অভাগিনীর ঘরে একটা সহায় সম্বল, সেটাও যদি কখনো কেউ ভগবান কেড়ে নেয়, আমরা কি বলি? দেখো দেখো, ভগবানের কেমন নিষ্ঠুর বিচার, বলি না? হ্যাঁ, কেমন নিষ্ঠুর বিচার। যার আছে তাকে দিচ্ছে, আর যার নেই, একটা মাত্র গাই গরু ছিল, সেটাও ভগবান কেড়ে নিল। কি বিচার তার! কত কথাই আমরা বলি, কত মন্দ কথা বলি, কিন্তু এরও পিছনে কারণ আছে। কারণ ছাড়া ভগবান কিচ্ছু করেন না। তিনি যেটাই করেন তার পিছনে অবশ্যই কারণ থাকে। আমরা শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্যই ভগবানকে ভালোবাসি বলে যেদিন আমাদের স্বার্থ পূরণ হয় না, আমরা সেদিন ভগবানের বিরুদ্ধে চলে যাই। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয়, যার প্রমাণে কৃষ্ণ ভক্ত প্রিয় বন্ধু সুদামা একটার পর একটা সব সুখ কেড়ে নিয়ে অবশেষে গাছতলা সার হলো। তথাপিও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যে করে আমার আশ, আমি তার করি সব নাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। হরি বল, হরি বল। অর্জুন প্রচন্ড রেগে গেলেন। এ তোমার কেমন বিচার? যার এত কিছু আছে তুমি তাকে দ্বিগুণ করে দিলে, আর যার কিচ্ছু নেই তার একমাত্র সম্বলটুকু কেড়ে নিলে। এ তোমার কেমন বিচার? গোবিন্দ বললেন, অর্জুন তাহলে শোনো, আমি যাকে আশীর্বাদ করে এলাম, আজ যা আছে তার দ্বিগুণ হোক, এটা অর্থ ধন সম্পদ নয়। তার ভিতরে যে আত্ম অহংকার জন্মেছে, সেই আত্ম অহংকারটা যেন দ্বিগুণ হয়। আর যত অহংকার দ্বিগুণ হবে, তত আমার থেকে সে দূরে সরে যাবে। আর যার একটা সহায় সম্বল ছিল ওই গরু, আজকে যদি সেই সম্বলটুকু আমি কেড়ে নিই, তার জীবনের সম্বল হব শুধু আমি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাকে আমি আমার কাছে টেনে নিলাম। সে যখন সব হারাবে,
তখন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর তো কিছু বলতে পারবে না মা। যখন তোমার সব হারিয়ে যাবে তখন একজনই সম্বল হবে। তাই ভগবান ভক্তকে নিজের করে টেনে নিলেন। তাই শাস্ত্রে বললেন, মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছো, একদিন এই মায়া তোমায় ত্যাগ করবে। কবে জানো? যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, চলার শক্তি থাকবে না, সমাজ তোমাকে ত্যাগ করে দেবে, একজন তোমার মাথার উপরে ছায়ার মতো থাকবে। যত সময় তুমি না যাবে, তোমার মৃত্যুকাল পর্যন্ত সে তোমার পাশে পাশে আছে, শুধু দেখার নয়ন নেই, তাই দেখতে পাচ্ছ না। তাই তো শাস্ত্রে বললেন, এমন করুণাময় দয়াল আর কোনো যুগে ছিল না। ভাই রে ভাই, আমার গোড়াগুলো কহনে না যায়, আমার গোড়াগুলো কহনে না যায়। চতুর্মুখে যে নাম বলিতে নারী, সেই মুখে আমি এক মুখে কত বলবো সেই গৌরের গুণের কথা, এক মুখে কত বলবো। এই তো সময়, এই তো সুযোগ। শাস্ত্রে বললেন, চারিবেদে ষড়দর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। একটা অন্ধ ব্যক্তির কাছে আয়না ধরলে আয়নার কোনো মূল্য হয় না, হয় মা? কোনো লাভ আছে? অন্ধ ব্যক্তির সামনে আয়না ধরলে লাভ আছে? আয়নার মূল্য হবে সেখানে? হবে না। ঠিক তদ্রূপ তোমার মধ্যে শাস্ত্রজ্ঞ জ্ঞান আছে, কিন্তু তুমি যদি ভিতরে ভিতরে অহংকারে বশীভূত হয়ে যাও, তোমার ওই বিদ্যা অধ্যয়নে কোনো লাভ নেই, বৃথা তোমার অধ্যয়ন। অবস্থাটা কেমন হবে? লোচনবিহীন জন। লোচন মানে নয়ন। একটা অন্ধ ব্যক্তি যেমন চোখে দেখতে পায় না, তুমি হাজার পাণ্ডিত্য অর্জন করলেও যদি গৌর চরণে তোমার দীনতা না থাকে, তাহলে তোমার অবস্থা ওই অন্ধ ব্যক্তির নয়। আর কি বললেন? যার বিদ্যা নেই, বুদ্ধি নেই, কিন্তু তথাপিও যদি সে যদি গৌর হরির চরণ সার করে, শাস্ত্রে বললেন কি হবে জানো? বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, 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 নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, কিছুই জানতে লাগে না গো, কিছু জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে, কিছু জানতে লাগে না, যেজন গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে গৌর হৃদয় গৌর হরি বল হরি বল। অথারিটি অথারি ভেবে গৌর চরণ সার করেছে তাই, তুই জানতে লাগে না গো। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, সর্বসিদ্ধি করতালে তার। হরি বল হরি বল। আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শ্রবণ করলাম, গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। চলে যাব আমরা সবাই মিলে লীলা কথা আস্বাদনে। তো লীলা কথায় যেহেতু যাব, আমাদের আজকের লীলা গৌরাঙ্গ লীলা, সেই জন্য আমরা প্রত্যেকেই একটি গৌরের ভজন শ্রবণ করব। প্রত্যেকেই আমরা গৌরের ভজন গাইব। জয়নিতা। তা চলুন আমরা সবাই মিলে একটি গৌরের ভজন শ্রবণ করি, তারপরে লীলায় প্রবেশ করব।
সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পা নাচে নাগরি গো সুন্দর গো রঙ্গরা। সবাই মিলে হাতে তালি দিয়ে ধনের কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনের কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌরহরি কি জয় নবদ্বীপ ধাম কি জয় নিতাই গৌর হরি বল। সুন্দর কপালে সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই সুন্দর কপালে ওই দেখো সুন্দর তিলক গো। সুন্দর কাকে বলে? গৌরহরি রঙে দামি দামি অলংকার আছে, দামি বসন আছে, রাজবেশ পরা আছে, একটা ছিন্ন বস্ত্র, যাকে দেখলে বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। শাস্ত্রে বললেন সেই তো প্রকৃত সুন্দর। হ্যাঁ, সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা ভাবি না আমরা কত সুন্দর? কি গো মা, আমরা ভাবি আমরা কত সুন্দর, কিন্তু সেই রূপ যে দেখেছে, যেমন সোনার অহংকার হয়েছিল যে আমি বড় সুন্দর, যেদিন মহাপ্রভুকে দেখলেন সেদিন নিজেই চললেন আগুনে নিজের প্রাণ ত্যাগ করবে বলে। তা এই সুন্দর যারা, আমরা কিসে সুন্দর? আমরা যখন সাজি তখন সুন্দর, না সাজলে সুন্দর নয়। আর যে অঙ্গে দামি অলংকার নেই, দামি বসন নেই, তথাপিও সেই সুন্দর। সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? দেখো সুন্দর একখানে নামা বলি গায় নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। মায়েরা উলুধ্বনির গায় গৌর হরি বল। সুরধনের কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল হরি বল। সুন্দর নয়নে সুন্দর নয়নে
সুন্দর নয়নে চাই গোরা যার পানে। গৌরহরি যদি তার নয়ন কারোর দিকে একবার রাখে, তার দশা কি হবে? যেমন হয়েছিল নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া, একবার নয়নে নয়ন দিয়েছিল, ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা তাই নাকি? মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরে ধরে কিনারায় সোনার পুজিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল। সুধাম নবদ্বীপ কলির ভগবান করুণাময় গৌর সুন্দর, যিনি নবদ্বীপে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন, হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করেছেন। আর সেই নাম প্রচার করতে করতে এক সময় প্রভু আমার নবদ্বীপ ছেড়ে নামকে সম্বল করে কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন। আস্তে কথা নয়, ঠিক সেই সময় মা সচিমা সন্তান হারা যন্ত্রণা সহ্য করতে না পেরে গঙ্গায় প্রাণ ত্যাগ করতে যান। নিতাই চাঁদ বলেছিলেন, মা আমি কথা দিচ্ছি ভাই যেখানেই যাক আমি তোমার কাছে নিয়ে আসব, তুমি এমন করে নিজেকে ত্যাগ করো না। মায়ের কথা দিয়ে নিতাই চাঁদ পথের মাঝখান থেকে নিমাইকে ধরে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে নিয়ে আসেন। অদ্বৈত প্রভুর গৃহে যখন এলো, মা সচিমাকে নিয়ে এলেন নবদ্বীপ থেকে শান্তিপুরে। নিমায়ের সারা বদন পানে নয়ন দিয়ে দেখলেন সন্তান সন্ন্যাসী হয়ে গেছে। চোখের জলে বুক ভাসিয়ে মা কাঁদছে, নিমাই সন্ন্যাসী হয়ে গেল, ঘরে আছে অভাগিনী বিষ্ণুপ্রিয়া। মাত্র 2 বছর প্রভুর সঙ্গ পেয়েছে, 13 থেকে 15, বিবাহ হয়েছিল 13 বছর যখন বয়স। আর যখন প্রভু সন্ন্যাসী হয়ে চলে যান তখন মার বয়স 15 বছর। সেই সময় থেকে প্রভু হারা 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিলেন, জীবনে কোনোদিন কাউকে মুখ দেখাবেন না। যে মুখ দেখলে প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়, সেই মুখে জগতে আমি আর কাউকে দেখাবো না। তাই নিজেকে বেঁধে রেখেছিলেন 4 দেওয়ালের মধ্যে। একবার ভেবে দেখুন কতটা বিরহ, কতটা দুঃখ। আমরা আমাদের কষ্টটা ভাবি বাবা, আমরা মনে করি আমার থেকে দুঃখী, আমার মতো কষ্ট আর কারণ নাই। কিন্তু গৌরহরির সময়ে গৌরহরির ভক্তরা কত কষ্ট পেয়েছে। মা সচিমা সন্তান হারা, মা বিষ্ণুপ্রিয়া প্রভু হারা। মা বিষ্ণুপ্রিয়া সারাদিন দারুবিগ্রহ সেবা দিতেন, আর একটা করে মুখে গৌর গৌর উচ্চারণ করতেন, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। সারাদিনে এই গৌর মন্ত্র জপ করে যতগুলো তণ্ডুল হতো সেটাকে সিদ্ধ করে শাশুড়ি মাকে খেতে দিতেন। বাড়িতে যে কাজের লোকটি ছিল ঈশান, তাকে সেবা দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো সেটুকু নিজে সেবা করতেন। কেন? প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। হরি বল, হরি বল। এই হচ্ছে ভজন, প্রকৃত ভজন। প্রাণ যদি বেঁচে না থাকে প্রভুর সেবা করব কি করে? তাই শুধুমাত্র নিজের প্রাণটা বাঁচিয়ে রাখার জন্যই কিঞ্চিত আহার করতেন। কিন্তু তথাপিও প্রভুর নাম ছাড়েনি। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। সংসারের মধ্যেই জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সবই থাকবে। সংসার মানেই যন্ত্রণা। এই পৃথিবীটাই যন্ত্রণা দ্বারা সৃষ্টি। যখন এই পৃথিবীতে যখন জীব জগৎ সৃষ্টি হয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা
যখন তার দায়িত্ব কি সৃষ্টি করা, তিনি সৃষ্টি করছেন আর সেই সাথে সাথে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। কেন কাঁদছেন? যে আমি যাদেরকে সৃষ্টি করছি, যে পৃথিবীতে এরা সবাই থাকবে, সেখানে তো শুধু জ্বালা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা, ত্রিতাপ জ্বালা যাকে বলে, আধ্যাত্মিক জ্বালা, আদিদৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, এই ত্রিতাপ জ্বালা দ্বারাই এই পৃথিবীটা। তাহলে এই জ্বালাতে যদি আমার সন্তানেরা কষ্ট পায়, তাহলে এদের মুক্তির পথ কোথায়? ব্রহ্মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ব্রহ্মার কান্না দেখে স্বয়ং বিষ্ণু ভগবান বললেন, কি হয়েছে ব্রহ্মা, আমায় বলো। প্রভু, যে জগৎজীবকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাচ্ছি, এদের মুক্তির পথ কোথায়? কি করে উদ্ধার হবে এরা? একটা তো উপায় বলে দাও। প্রভু বলেছিলেন, উপায় একটাই, আমি পুরী ধামে নীলাচলে জগন্নাথ রূপে অবতীর্ণ হব, কলিযুগে নিমাই রূপে নবদ্বীপের মাঝে অবতীর্ণ হব। জীব যদি একবার বদন ভরে হরি বল বলে, হা গৌর তোমার হলাম বলে চরণ তলে নিজেকে সঁপে দেয়, আমি তাকে বুকে তুলে নেব। জগন্নাথের প্রসাদ যদি কেউ গ্রহণ করে, নীলাচলে জগন্নাথ বদনে যদি কেউ দর্শন করতে পারে, তার মুক্তি লাভ হবে, সে গোলক ধাম পৌঁছে যাবে। তাই অতি সহজ উপায়, না আছে সাধন ভজন, না আছে যাগ যজ্ঞ, না আছে পূজা অর্চনা। মা, কলিযুগে কোনো কষ্ট নেই আমাদের, এটা আমাদের অহংকার, আমাদের গর্ব। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রময়। হরি নাম করো, যেখানে যাচ্ছ, যে কর্ম করছো। অন্যান্য যুগে ভগবানকে সেবা করতে গেলে, তাকে পেতে গেলে অনেক কষ্ট করতে হতো। যাগযজ্ঞ যদি কেউ করতে চান বাড়িতে, এটা যদি যজ্ঞ করতে চান, তার আয়োজন করতে বছর খানিক লেগে যায়, তাই তো মা? কি হবে না হবে, কি করতে হবে, অর্থাৎ যজ্ঞ হবার জন্য 1 বছর ধরে চিন্তা ভাবনা করতে হয়। পূজা অর্চনা করতে গেলে অনেক আয়োজন করতে হয়, কিন্তু কলিযুগে কিচ্ছু নয়। হাতে করো কাম, মুখে করো নাম। হাতে কর্ম করো, মুখে নাম করো। যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি। তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে যখনই তুমি হরিকে স্মরণ করবে। একবার হরি নাম গাওয়া যায়? হ্যাঁ, সবাই মিলে আমরা গাই। তুলুন দেখি সবাই হাত, প্রাণ ভরে সবাই একটু মহামন্ত্র জপ করি। এই তো সময়, এই তো সুযোগ। কে জানে কার হাতে কতটুকু সময় আছে, তাই না? এখন এখানে যে কর্ম করব, আমাদের জমালয়ে গিয়ে চিত্রগুপ্তের খাতা খুলে প্রত্যেকটা কর্মের হিসাব আমাদেরকে দেখিয়ে দেবে। তাই কর্ম সদা সর্বদাই সঠিক করতে হবে। তুলুন দেখি সবাই হাত। হাত তুলেছেন সবাই? যে না তুলবেন, পাশের জন তুলে দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত নামাবেন না। তালে তালে আমার শেষ হলে আপনারা গাইবেন, উচ্চস্বরে গলা ছেড়ে হরিনাম করবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা, খুব সুন্দর। হ্যাঁ, তালে তালে জোরে জোরে। আর একটু জোরে হবে না? খিদে পেয়েছে নাকি? খিদে পায়নি তো? দেখি তো কণ্ঠে কত জোর আছে। আপনাদের এই নাম হৃদয় দিয়ে গাইবেন, অন্তর দিয়ে। আমি বলেছি বলে নয়, নিজের আত্মা পরমাত্মার সেবা দিচ্ছেন, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে সেবা দিন। জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে। বাবা, খুব সুন্দর। বাহ।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আহা খুব সুন্দর। হরি বল। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল।